এতটা রোদ দিচ্ছিল, হ্যাঁ এবার আবার বৃষ্টিও নেমে যেতে পারে, এটাই তো সমস্যা। ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে। আমার কাঁচটা ঢাকা আছে। হাই, আমি সমীক্ষা। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু খুব ভালো আছি। অ্যাকচুয়ালি আমরা খুব শিগগিরই হানিমুন ট্রিপে যাব, তার জন্য আমরা সব রেডি হচ্ছি। রেডি মিন্স মেয়েদের যা যা টুকটাক কাজ থাকে, লাইক আমার স্পেশালি হেয়ার কালার আমি খুব ভালোবাসি, খুব করিও। আমাকে যারা ইনস্টাগ্রামে দেখো বা পার্সোনালি চেনো জানো, তারা জানো যে আমি খুব হেয়ার কালার করতে ভালোবাসি। তো আজকে সেটাই যাচ্ছি করতে। তো আমরা গেছিলাম স্যাটিন রোজ হেয়ার স্পা অ্যান্ড স্যালনে। অনেকেই চেনো হয়তো এই স্যালনটা, এটা সল্ট লেকে রয়েছে। তো সেখানেই যাচ্ছিলাম। আর মানে আজকে কিন্তু মানে ইউজুয়ালি আমি একাই যাই, বাট আজকে কিন্তু অরিজিৎ গেছে আমার সাথে। অনেকটা সময় লাগে বলে আমি ওকে নিই না, মেয়েদের কাজ অনেকটাই বেশি সময় লাগে, বাট আজকে আমাদের হাতে একদম সময় ছিল না। সল্ট লেকের আশেপাশে, সল্ট লেকের মধ্যে আরও অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছিলাম। তো সেই সুযোগে আমরা দুজন আজকে একসাথে চলে গিয়েছিলাম। আমি কিছু কাজের দিকে সারছিলাম, ও কিছু কাজ সারছিল। আর একদম মানে আমাদের হাতে সময় নেই, তো অনেকগুলো কাজ করার জন্য একসাথে দুজনে বেরিয়ে পড়েছিলাম। এই দেখো বলতে বলতে চলেও এসেছি, কিন্তু পৌঁছে গেছি প্রায় একদম মুখে। এবার ঢুকবো। প্রত্যেকবার কী করে অরিজিৎ আমাকে দিয়ে আসে, আবার আমার সমস্ত কাজ হয়ে গেলে পিক আপ করে নেয়। বাট এবার ও পুরোটা টাইম ওখানে বসেছিল, তো ও খুব বোর হচ্ছিল, যেটা আমার আর কি একটু খারাপ লেগেছে, বাট কিছু করার নেই। এই যে দেখো আমি এখানে করাচ্ছিলাম হেয়ার কালার। আমি একটু অ্যাশ ব্লন্ড করাবো, আমার মাথাতে এটা ছিলই, আমি করাবো। আমার এটা প্রথম না, আমার এর আগেও অ্যাশ ব্লন্ড করিয়েছিলাম, বাট ওটা একটু ইয়েলো স্টোন ছিল। মানে আমাদের এখানের আশেপাশের স্যালনগুলোতে আমি একটু ইয়েলো স্টোনই পেয়েছি যতবার করিয়েছি। তো এইখানে একটু প্রপারলি সাদা টাইপের কালারটা হওয়ার জন্য এত দূর আসা আর কি। তো এই দেখো এখানে প্রসেসিংগুলো হচ্ছে, আর খুব তাড়াহুড়োতে ছিলাম আমি, কারণ প্রচুর শপিং করেছি, বাট কিছু কিছু শপিং তো বাকি ছিলই, ওই লাস্ট মোমেন্ট যেগুলো হয় আর কি। তো সেগুলোর জন্য অনেক কাজ একসাথে হাতে নিয়ে বেরিয়েছিলাম। আর এই দিনটা যদি না মানে ফ্রি পেতাম, অ্যাপয়েন্টমেন্ট আমি না পেতাম, তো আমার মানে সত্যি বলছি করাও হতো না, কারণ আমার হাতে আর একদমই সময় ছিল না। তো যাই হোক, এনিওয়েজ আমি স্যাটিসফাইড। আমি যেরকমটা চেয়েছিলাম লুক সেরকমই, মানে বিয়ের আগে আমার এরকমই লুক ছিল বেশ কয়েক মাস। তারপর আমি আবার বিয়েতে একটু তোমার এথনিক টাইপের ড্রেস আপ করবো অ্যান্ড অল, জুয়েলারিস থাকবে বলে আমি হেয়ার কালারটা চেঞ্জ করেছিলাম, করে এরকম করে নিয়েছিলাম। বাট এবার আবার একটু চেঞ্জ করেছি কালারটা। তো এই দেখো এখানে এই তো আমার ফাইনাল আউটকাম। আমি ভালো করে এটাই ছবি তুলেছি, আর কিছু তুলতে পারিনি। আর যা ছবি তুলেছে সেটা জলি দিয়েই তুলেছে, মানে পার্লার না স্যালনের যে ওনার, সেই আর কি। বাট ওনার কাছ থেকে আমার এখনও ছবিগুলো নেওয়া হয়নি, নিলে হয়তো আমি পোস্ট করব। তারপর আমরা চলে গেছিলাম ডিক্যাথলন। বললাম না কিছু কেনাকাটি ছিল, যেগুলো ছাড়া একদমই আমাদের ট্রিপে যাওয়া মানে পসিবলই না। এটা আজ যাব কাল যাব করে করে যাওয়াই হয়নি, ওই শেষ মোমেন্টে আসা আর কি। আর এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো আমরা বাইক নিয়ে যেহেতু গেছিলাম ওয়েট করছিলাম, বাট লাকিলি আমরা না একটুও ভিজিনি। যেখানে যতটুকু টাইম ওয়েট করেছি, তারপর যখনই আবার উঠে রওনা হয়েছি তার মধ্যে আর বৃষ্টি নামেনি। সো এই তো এবার বাড়ি ফেরার পালা। তো এই ছিল আমার হেয়ার কালারের ব্লগটা। তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আর পার্ট 2 খুব তাড়াতাড়ি আসছে, একদম স্টে টিউনড।